সারা দেখুন এভাবে ঠিক আছে। গত 10 মিনিট ধরে রেডি হয়ে গেছো। আসসালামু আলাইকুম, কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন, প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন হচ্ছে 2টা বাজে। আজকে তাইফার জন্মদিন। হ্যাপি বার্থডে তাইফা। এটা খুলো বোন। তাইফা হচ্ছে নতুন চশমা পেয়ে চশমা পরতেছে। তো আজকে হচ্ছে তাইফার বার্থডে উপলক্ষে আমি এই যে শাড়িটা পরলাম। এটা কিসের শাড়ি? বাটিকে। এর আগে একবার পরছিলাম, তো তাসনিম রেডি হয় না, আমি আর তাইফা রেডি হয়েছি। যদি বলেছিল আগে এগুলো পড়া হয়েছে। আমাকে শাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পিঙ্ক শুটের দলেরা আজকে দলেগুলো মরবে কি। একদম কম দামের একটা শাড়ি। কয় টাকা দাম ছিল এটা? এই 700-800 টাকা এরকম আর কি। তো আমি রান্না বান্না করে ফেলছি, সকাল থেকে ব্লগ করি নাই। তো সকাল থেকে তাসনিম খুবই বিজি ছিল পড়ালেখা নিয়ে, আর আমি একা একা রান্না করছি। আর একটু রান্না বেশি হয়েছে যে কারণে ক্যামেরা ধরি নাই। আর তাইফা বলতেছিল আম্মু আজকে আমার বার্থডে দিন, তুমিও বিজি ভাইও বিজি, তো তাড়াতাড়ি রান্না করে তাইফাকে সময় দিব, এই জন্য রেডি হলাম। ঠিক আছে। আসলে বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, একটু সাজুগুজু করে বাইরে গেলে ভালো লাগে, বাট যাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে। যদিও আমি আগে প্ল্যান করছিলাম যে রেস্টুরেন্টে যাব, তবে বৃষ্টি সেটা হচ্ছে ভেসে দিছে। তারপরও হঠাৎ করে একদিন চলে যাব, দেখবেন। চলেন কি কি রান্না করছি আজকে। তাইফার জন্য একটা ডালা সাজানো হবে, সেটা সাজাবো আপনাদের সামনে। চলেন। আর সবাই একটা লাইক দিয়ে দিয়েন, তাইফাকে হ্যাপি বার্থডে লিখে দিয়েন। তাইফা বলো। তাইফা আজকে মানে ভুলেই গেছে কি বলতে হবে। আজকে সে ভদ্রমেয়ে হয়ে গিয়েছে। আমি একটা আংটি কিনছি, দেখেন। আপনাদেরকে দেখানো হয় না, একটু আগে আসছে, অনলাইন থেকে কেনা হয়েছে। এটা হচ্ছে মুক্তার আংটি। আমার আংটি প্রচুর ভালো লাগে। একসময় আমার এই 10 আঙ্গুলে 8টা আংটি ছিল। এখন আর আগের মতো করি না। এটা কেমন হয়েছে জানাইয়েন। পিওর মুক্তা কিন্তু না। তো এটা হচ্ছে আমি সাজাবো। আমি অনলাইনে অনেক ডালা সাজানো দেখছি ভিডিও, ভাবলাম তাইফার জন্মদিন উপলক্ষে আমার একটা ডালা সাজানো হয়ে যায়। দেখিও তুমি, এইটা 5000 টাকার ডালা অনলাইনে বিক্রি করে, সেটা আমি তাইফাকে সাজিয়ে দিব। ধুইছি মুছি। ও একটা খেয়ে ফেলছি। আমাকে শাড়ি পরলে কেমন লাগে জানাবেন, তাহলে মাঝে মাঝে শাড়ি পরবো। আমি এত সুন্দর না আমি জানি, তারপরও আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে আমি পোলাও রান্না করছি। পোলাওটা একটু লালচে হয়েছে কারণ সরিষার তেল আর পেঁয়াজটা না একটু বেশি ভেজে ফেলছিলাম। এর আগে একদিন বিরিয়ানি রান্না করতে যাই পেঁয়াজকে করছিলাম, কি রান্না করছিলাম, ছাই করছিলাম, আর আজকে লাল করে ফেলছি। আমি পোলাওটা হচ্ছে এখানে ঢেলে নিচ্ছি। যদিও আমরা এত খাবো না কারণ আমি ডায়েটে আছি, তারপরও সৌন্দর্যের জন্য সাজাচ্ছি, জাস্ট তাইফাকে একটা সারপ্রাইজ দেওয়া এই আর কি। ঠিক আছে না তাসনিম? হয়েছে তো, আর কত ছড়াই দাও। ছড়াই দিকে বলতেছে মেলাই তো বলবো। সব তোমাকে খাইতে হবে। মাঝখানে একটু খালি রাখি, মাঝখানে গরু মাংস দিব। আচ্ছা, আজকে আমরা সবাই এক প্লেটে খাবো, বুঝছেন, মানে বিদেশিদের মতো। সৌদি আরবে যেরকম ওইটা কিন্তু খাওয়া ভালো। হ্যাঁ, সবাই একসাথে বসে খায়। তো আমি কালকেই প্ল্যান করছি যে একটা প্লেটে সবকিছু সাজাবো এবং আমরা ওই স্টাইলে খাবো। ঠিক আছে, ওকে। এখানে কিছুটা কম আছে না, এখানে একটা বাটি বসবে। ঠিক আছে। গরুর মাংস তো ডাইরেক্ট ঢেলে দাও, আমরা তো এইটা একসাথেই খাবো। সৌন্দর্য আছে না, ব্যাপার স্যাপার। এত কষ্ট করে রান্না করলাম, যদি একটু সাজাই গোজাই ডেকোরেশন না করি তাহলে সাইড দিয়ে আরো দিতে হবে। আর কলিজার বোনেরা, এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করছি।
গরু মাংসটা ইয়ামি ইয়ামি কালার হয়েছে দেখেন। আমি কিন্তু সরিষার তেল দিছি, তাও আবার 1 চা চামচ, বাট এটার ভিতর থেকে প্রচুর তেল বের হয়েছে। চিকেন খাবো আমি, গরু মাংস খাবো। আজকে তোমার বার্থডে, সব খেতে হবে। চিকেন বল। আচ্ছা, তাই শুধু চিকেন খুঁজতেছে। চিকেন আছে, চিকেন খুঁজে, তাও আবার উপরে। গরু মাংস হচ্ছে বাদাম বাটা, সরিষা বাটা, তারপরে পোস্ত দানা, আদা বাটা, রসুন বাটা, আর কি কি মশলা যেন দিছিলাম, বাট মনে নাই এই মুহূর্তে। সব কিছু দিয়ে করছি, ইয়ামি ইয়ামি হইতে দেখতে। আর এখানে হচ্ছে একটা কাবাব করছি, কাবাবটা দেখো। আমি কাবাব বানাইছিলাম 6টা, আমার মেয়েরা খেয়ে ফেলছে। একটা খাইছি। একটা খেয়েছো? তো এখানে কাবাবটা দিয়ে দিলাম। ওকে, ডিমগুলো ফাটাতে মনে নাই, বুঝছেন? এখন ডিমটা আমি ফাটাবো। একা হাতে সবকিছু করা আসলে মানে একটু ঝামেলার বিষয়। তাছাড়া আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। প্রত্যেকদিন তো কত তাড়াহুড়ো থাকি, ভাবলাম আজকে একটা ছুটির দিন একটু আস্তে ধীরে উঠি। আর জানি না কেন আমার আজকে 2-3 দিন ধরে প্রচুর গরম লাগতেছে। কিসের? শক্ত। তাইভা আমাকে বলতেছিল, আম্মু তুমি একটা জর্জেটের শাড়ি পরিও, বাট আমার এত গরম লাগতেছে যে আমি সুতির শাড়ি পরছি। জর্জেটের শাড়ি পরে আসলে আমার মানে মাথা টাথা ঘুরবে, সামলানো সম্ভব না। আর এবার ডিমগুলো কিরকম মানে এরকম হেবড়ো থেবড়ো হয়ে যায় ছাড়াইতে গেলে, ওটা ঠিক মতো হয়েছে, এটা হয় না। শশা কাটছি গোল গোল করে। ডিম একটা কম আছে। ডিম দিছিলাম তো, চালাবে দিয়ে দিচ্ছি। ডিম থেকে সব বাইরে হয়ে গেছে, চালাই দিব, ওই কাবাবে দিয়ে দিচ্ছি। ওকে, আমি তো ছোট না বড়? তারপরে এখানে চিকেন ইয়া করছি, চিকেন বানানা। চিকেন বানানা। একটু দেখো চিকেনটা ভালো করে দেখো, আমার আম্মু চোখে ভালো করে তাকায় দেখো। চিকেন এই ভিতরটা নাই, আম্মু এখনো বুঝতে পারে নাই। ও আচ্ছা, তোমরা খাইছো তাই? এগুলো আমার চোখে আবার ধরা পড়ে না, এগুলো তো আমার চোখে আগে ধরা পড়ে। দাঁড়াও এক মিনিট, আগে থেকে রেডি করে তো চিকেন হচ্ছে এই 2টা দিব, বেশি দিব না, কারণ এত চিকেন খেতে পারবো না। শশা কই? শসা কাটছি তো। এই দেখো, টেবিল থেকে শশা আনো। দেখতে জাস্ট ওয়াও হয়েছে, সত্য কথা এটাই। এখন হচ্ছে আমি মধ্যমিত পেঁয়াজ দিয়ে দিই। আজকে টাইপে খানা দেখি বলতেছে আমি এত খাবার খেতে পারবো না, এত খাবার খেতে হবে। বেশি বেশি খেতে হবে আজকে, তোমার বার্থডে। ধরো, যাও যাও তাইকা যাও।
কেমন লাগতেছে? সুন্দর। তাই একটা ছবি না, চেয়ারটা তো ঠিক নাই। এখান থেকে বের হয়ে চলে যাওয়ার পরে একটা শর্ট ভিডিও করলাম, একটা ছবি তুললাম, এখন হচ্ছে খাওয়ার বেলা। রেডি? তাই মনি রে, মনা আমার বোনের এত রাগ জীবনে চলবে কিভাবে এই রাগ নিয়ে? আমার রাগ নাই, দেখি বাঁচি গেছে। আউ, ও মা, এ দড়ি ও সকাল দড়ি আমার মারতেছে। তোর ভাগ্য ভালো আমি তোকে এখনো কিছু বলি নাই। কি বলতেছে? কিসের বড় বোন হয়েছে, একটা গিফট কিনে নাই। আমি বলতেছি সবসময় কি মানুষের মনে থাকে নাকি? তাসলিম তো একটু বিজি আছে, কারণ ওর পড়ালেখা নিয়ে এসএসসি পরীক্ষার সামনে। আর সেজন্য গিফট কেনার কথা মনে ছিল না তাসলিমের। ও আমাকে অভিশাপ দিচ্ছে, অন্ধ হয়ে হাঁটা লাগবে। দিবে গিফট। তাসলিম বলছে আম্মু আমি শনি রবিবার ওর জন্য গিফট কিনবো। আমি তো দিছি, সেটা হবে না। কেমন বড় বোন হয়েছে যে ছোট বোনের জন্মদিনের কথা মনে নাই, ছোট বোনকে হ্যাপি লাগার কথা মনে নাই। কামু কিলাই খাও, হাজি আর খেতে পারে না, হয়েছে মেয়ে মানুষ। হ্যাপি বার্থডে তাইফা। আমরা কেক কাটবো হচ্ছে বিকালে, বুঝছেন? এখন জাস্ট খাওয়া দাওয়া। তাসলিম আসো সবাই একসাথে খাবো। আমায় দেখলে কেউ চিনবে? অবশ্যই চিনবে তুমি। হয়েছে হয়েছে এখন আমি আজকে অনেক বেশি বিজি ছিলাম। তাসলিম স্কুলের অনেক পড়া পড়তেছে। ভাই বুঝতে হবে এটা এসএসসির বছর। সেহানো আমরা আসলে কাউকে দাওয়াত দেই নাই, নিজেরাই। দাওয়াত দিলে মানুষের ডিমান্ড বেড়ে যায়, এইজন্য কাউকে দাওয়াত দিই নাই। বিসমিল্লাহ। ঠিক আছে না তাইফা? দেখো মুখ পছন্দ মুড়িতে গানি ঢুকতে যাচ্ছে বলছে। আমি তো ভুলে গেছিলাম। ওর বাটেন না খাইবি খাইবে। আর ডাইরেক্ট কোনটাই বাইতে। খাইবে জীবনে। গরু মাংস খাচ্ছি। গরু মাংস খাও মা, এটা খাবো না মানে ওরা অনেক মজা হয়েছে। এটা তো খাইছি জানি আর গরু মাংসটা তো অসাধারণ। ডিম সিদ্ধটা রয়ে যাবে, কারণ আমরা ডেলি ডিম সিদ্ধ খাইতে খাইতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। জাস্ট দেখার সৌন্দর্যের কারণে আমি ডিমটা দিছি। গরু মাংস দিই, চিকেন হইলে গরু মাংস খায়, রাইট? ওই যাইতাম। এটা কোনো কামড় হলো, বড় করে কামড় দেয়। তুই বাইরে ক্লাস না খেলা যা খাবার দুপুরে খাবো, বিকেলে আর খাবো না। বিকেলে কেক কাটা হবে। বড় খাবো $5,000 ডালার ভিতরে কি থাকে? অনেক দাম বেশি রাখে। একদম বেশি রাখে না, ঘরে বানালে এত খরচ নাই, একদম সিম্পল। যদি কেউ আমার মতো অবস্থান তাহলে ওইটাই করবেন। আমার কাছে যদি টাকা থাকে, আমি যেরকম, আমার কাছে যদি টাকা থাকে আমি পারে সত্ত্বেও বানাবো না, নিয়ে আসবো। ঘরের খাবার স্বাস্থ্যকর। আমি এর ভিতরে সবকিছু
সরিষার তেল দিয়ে রান্না আমার হয়। favorite একটা কিছু আছে, যা আমার favorite। পেট ভরে গেছে? আমার জোর কিছুই নাই। মানে এটা আছে, আমি এটা খাই না। তুমি তো শুকনো এটা পছন্দ করো, এটা এটা কেন ধরবি না? এতক্ষণ আমি এটা ধরছি। এটা ভাঙছ খাই। দেখছো আম্মু একদম এটা দিয়ে এখন ধরতেছে। না, আমি এটা ভাঙতে বলছি। খাও। পেটে জায়গা না, কিন্তু আমার এখনো মন বলে না, পেটও বলে নাই কিন্তু পেটে জায়গা নেই। কি করছে কম খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আর নর্মাল খাবারের থেকে এটা ভারী বেশি। এটা বেশি খাওয়া যায় না। আল্লাহ রে। আল্লাহ জানি না কত ক্যালোরি আছে। কেক আছে না, কেকে প্রচুর ক্যালোরি। আল্লাহ খাবো। মজা করি এরকম কি? খাই লাগাই যাবো যাবো। এখন আপনাকে ওই নাকি বাইক ওইটা দিয়ে দিব, বিগ বাইক দাও। চিকেন, তারপর শসা বাদাম বাদামের শসা, ডিম, পেঁয়াজটা মিসিং আছে। ও আছে একটু পেঁয়াজ। গরু মাংস এখন আমার পেটে ঢুকবে না। তোর মুখটা এইটুকু, তুই বিগ বাইক কেমনে দিবি? ও লাইফ আবার ইয়া দিছে কি জানি, কাবাব। এইগুলো বিগ বাইক। বিগ বাইককে অপমান করা হয়েছে। তাইফা পারবে, তাইফা পারবে। তাইফা খাইতে পারুক আর না পারুক ডুবাইতে পারবে। তাইফার বিগ বাইক দেখেন। আঙ্গুল চাটি। সে তো মুডে আর বিগ বাইকের আগে চিকেন ওর জন্য এটা বিগ বাইক। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যাদের যাদের জন্মদিন ছিল, আমার ভিডিও যারা দেখেন সবাইকে জন্মদিনের শুভেচ্ছা তাইফার সাথে, রাইট? কার কার ছিল জানাইয়েন। ওই দিন একজন কমেন্ট করছিল এই তার মেয়ের নাকি তাইফার সাথে বার্থডে, নামটা মনে নাই, কমেন্টে রিপ্লাই দিয়ে দিছিলাম। গরুর মাংসটা ভালো না, অল্প ভাই খেতে পারতেছি না। আম্মু আমাকে তুই ওই ভাই তাসনিম থাক, তুমি খাইও না। খাও। খুব বলতেই থাকো মাম্মি, এটা খাই ভুলে যাবো। কুরকুরি হার, এই কুরকুরি হার আমার কাছে ভালো লাগে। এর চেয়ে শব্দ হবে জানেন? কুরমুর কুরমুর। খাওয়া দাওয়া শেষ, তো বাহিরের পরিস্থিতি দেখেন, বৃষ্টি কমে গেছে, ভিডিও আপলোড দিতে হবে। পানি উঠে গেছিল, পানি নামে গেছে, যা বৃষ্টি হইছে রে বাবু। আজকে এখনো মেঘ আছে আকাশে, হবে আরো। আরিয়ানদি বিল্ডিং এর কাজ চলে, শব্দ, প্রচুর শব্দ। তো ঠিক আছে, ভিডিও আপলোড দিয়ে ফিরে আসবো। কয়টা বাজে?
3:13 বাজে। কেক চলে এসেছে। এটা না খুলি আবার যুদ্ধ করিও না। হ্যাঁ, কেকটা দেখাও পুরোটা। ওইখানে একটা মস্কোর ছিল, হ্যাঁ, আমি খাই ফেলছি। খাই বলছো? আচ্ছা, একটা ছবি নাও, শুধু কেকে একটা ছবি নাও। বুঝছিলাম না খাই। তাইফা কেক আনতে আনতে গলে গেছে। আমাদের পাশে দোকান আছে, ওখানে কেক ছিল না, ঘরে টানতে দেওয়া হয়েছে। এমনি তো মস্কোর কেক মজা বেশি জালালিয়ার থেকে। হ্যাঁ, বিস্কুট কেক বেশি মজা। তো আসেন, তাসলিম হয়েছে ক্যামেরাম্যান। আমার আজকে সারাদিন, কালকে সারা রাত গেছে অঙ্ক করতে করতে। আমি খাবো না। আস্তে করো না হলে। তাসলিম এই আনন্দ বিনোদন থেকে দূরে থাক, নেক্সট ইয়ার ওই সময় একদম বেশি, ওই সময় তাইফা পড়ালেখা করবে বেশি। আল্লাহ আমার মেয়েদেরকে নেয় খায়ার দাম করুন। এখন কেন তাইফা খাচ্ছে? কেন আম্মু? এটা গলে যাবে, ও আর পরে খেতে পারবে না। এটা খেলে এখন তুলে ফেলো। কিভাবে তুলবো? ওই আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। দাঁড়াও, হাত দিয়েই তো নেওয়া যায়। এভাবে এর উপর দিই। যাও, দেখছো না পুরো কেকটাই নষ্ট করে দিচ্ছে। পুরো বিছানা বিছানা। দাও তাইফা, দাও। না না তাইফা, কাটো কাটো কাটো। গাইস খাই না, গলি গেল কেক। এই দিকে দাঁড়াও। কেকের থেকে বেশি এটা মজা হয়। না 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 না। তাসলিম আসে, আমি ক্যামেরা ধরি। ও মাঝে কি এরকম করছো? মোম ধারা লাগবে না। মোমগুলা পেটে গেলে সমস্যা, এখন বেশিরভাগ এটা বলা হয়। গ্যাসগুলো না দিলে ভালো। এটা জাস্ট আমরা ঘরোয়া করতে। তোমরা হ্যাপি বার্থডে টু ইউ তাইফা মনি। আমি খাওয়াই দিব তোমাকে। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, আমি আমারটা খাই, আমাকে আর খেয়ে খাওয়া হবে। চিকেন লেয়ারটা দেখে, এই কেকটা অনেক ভালো হয়। দাম একটু বেশি, বাট কেক ভালো। ভাই রে ভাই, আমি তাই বলি। বা এটা কি খাইছে রে? এইটা আমি খাই নাই। এই ডার্ক চকলেটটা খাওয়ার জন্য তো আনছে। ডার্ক চকলেটটা অনেক মজা। সেইটা কি খাবে? তাসিম খাও। একদিন ডায়েট না করে কিছু হবে না। চকলেটটা এত মজা কেন? আমরা সবাই চকলেট লাভার। চকলেট এগুলো তো মাথা ঠিক জানেন, তার উপর কেকের চকলেট। একটু দেখাও, কেকের কোথাও আমার চকলেট বাকি নাই, কেকটা আছে। সব চকলেট আমরা খেয়ে ফেলছি। আর তাইপা কি করে খান? মাঝখানে মাঝখানে চকলেট খায়। এটা কি? ক্রিম। তারপর কেটে দিব। দাঁড়া, আমি সুন্দর করে তারপর কেটে দেখ ভাই। গাড়িটা প্লিজ আমি দিকে আমাকে একটা দাও, বেশি খাবো না। মোটা হয়ে যাবে তাই না? না, এত কেমনে খাইবো? একদিন ডায়েট না করলে কিছু হয় না। আমি আজকে নাই ডায়েটে। খাই লাফাই তো শুনে নাকিটা, আজকে যদি এই কেকটা না খেতে পারি, কালকে আমার খুব আফসোস থাকবে। দুর্ভাগ্যবশত হায়াত মানে ইয়ে নাই, যদি আমি মরে যাই তখন পুরো আমার আত্মা বলবে আমি কেক খাই নাই। এটা কি ভালো হবে? যখন নিস তখন খাওয়া ভালো। 1 মাস পর আমি চিনি জাতীয় কোনো খাবার খাইলাম, রাইট? না, মাঝখানে খাইছে কি আমরা দেখাই কেন?
কারণ আমি তাইফা কিন্তু এক নাম্বার কেক খোর, ও প্রচুর কেক খাইতে পারে মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা এটা কি চেরি না অন্য কিছু? চেরি না, আর একটু কাটি দে বাবু, এত মজার কেক না খাই হারা যাবে। আজকে মিষ্টি ব্যালেন্সটা একটু মনে হয় বেশি, মিষ্টি বেশি কি? ওরা ওদের মিষ্টিটা পারফেক্ট হয় একটু বেশি। আজকে বেশি বেশি লাগতেছে। যাক এটা খাওয়া শেষ। আমরা অনেকদিন খাই না এই জন্য মনে হয়। আমরা মিষ্টি খাই না অনেকদিন, পুরা 1 মাস পরে মিষ্টি খাইলাম। গাইস দেখেন আমি কেক করতাম, আমি খাইতে পারতেছি। আরে খুলে টুঙ্গুরা টুঙ্গুরে এটা ঠান্ডা খাওয়ার পর বেশি ভালো লাগে। আচ্ছা ফ্রিজে রাখি, তাই ফেরো খাবা? আমি কি আমার খুব খেতে চলতেছে, আমার পেটে প্রচুর ব্যথা করতেছে খাওয়ার পর পর। ফ্রিজে রাখি সব গলি যা। গরম পানি খাইতে খারাপ হয়েছে। টিস্যু আছে না? টিস্যু গা গোলাচ্ছে, পানি খাইতে হবে। কলিজার বোনেরা, ওই যে আমি আংটি কিনছি, আংটির সাথে আমার আরেকটা জিনিস আসছে। এটা কি বলেন? কে বলতে পারবেন? পায়ের গোড়ালি পরিষ্কার করা জিনিস। এটা দাম কত? 275 টাকা। ঠিক আছে, এই যে আংটিটা খুব সুন্দর একটা কালার দেয়। আর এটা হচ্ছে তাইফার গিফট। তাইফার কেক তো খাইলাম, গিফট দিলাম না। একটু পরে বলবে আমার কেক খাইছো কেন, আমাকে গিফট দাও নাই। তো তাইফাকে কেউ কিছু দেয় নাই, যে আমিই দিলাম। আমারে নাও তোমার বার্থডে গিফট। খুলো, কি আছে? আমি খুবই গরিব, কারণ আমি উপন্যাসে বই কিনছি 640 টাকা দিয়ে, ওখানে আমার 7 আচ্ছা টাকা সবাই চুপ 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 চুপ। গিফট আনবক্সিং করবে তাইফা। চল পানি কই আসবো। প্লিজ পছন্দ হয়েছে? এখানে একটা কার আছে, এটা হচ্ছে আমি খুললাম। হ্যাঁ এই যে কারটা, এই যেটা না পিঙ্ক কালার না, এভাবে রাখে। ও মা এই যে এভাবে না তারা মাই দিছি ফুলতে। আর এটা এই যে একটা চাবি আছে, কি রাখা যায় এর ভিতরে? এটার মধ্যে মানি আছে। মানি রাখে? এই যে আমি লক করে দিছি না, এই দুইটা চাবি আছে, একটা হারাই গেল আরেকটা। এটা তো দুটোটা একসাথেই আছে, একটা হারাই গেল আরেকটা হারাই যাবে। দাদা দেখছে নেই দেখো। আচ্ছা বাদ। এখন তুমি গিফট পেয়ে খুশি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এটা দেখা যাক। এই এটা না এখানে ঢুকাই, এটা এরকম করে এটা এই মাছ বরাবর আনতে হবে। হ্যাঁ তোর এটা এভাবে লক করে দিতে হবে। এই যে এটা খুলবে না, তো টাকা তুলবে তো ভাই, আর চাবিতে এটার মধ্যে আমি ঢুকাই দিব, পরে না হয়ে যাবে, লাগবে না তো তখন করা পরে আর বাইর করতে পারবে। এইটা পেয়ে তুমি খুশি হয়েছো না অন্য কিছু পাইলে খুশি হইতা? এটা কি খুশি কারণ কারণ এটা যেহেতু আমার ফেভারিট কালার পিঙ্ক, আর এটা পিঙ্ক কালার, আর আমি আমার কাছে কোনো ব্যাগ নাই, ভাই আছে, ভাইটা হচ্ছে মাটি, ভাইটা আমি একটু যেতে দেয় না, জিনিসটা পিয়ানো অনেক খুশি। আর এখানে জল, আর এই জলগুলো আমার অনেক ফেভারিট, এই প্রিন্টগুলো দেখেন অনেক কিউট। যেখানে ওয়েলকাম লেখা, এখানে আই মিস ইট, ও
এই ছোট্ট বাবুটাকে বলছে আই মিস ইউ, আর এই ছোট বাবুটা বলছে সো গুড। তাই তো এটা কি রাখবা আনো? কি রাখবো? টাকা নাই, 1 টাকাও নাই। আমি দিব তোমাকে টাকা? ছোট বাচ্চাদের টাকা। তাই তুমি ওর কিন্তু কিছু হবে না। এর মধ্যে ঢুকাইলে আমি পাই করতে টাইফার গিফট পেয়ে খুবই হ্যাপি, বুঝছেন? আমি জানি আমার বেবিটা কি পেলে খুশি হবে, আলহামদুলিল্লাহ এটার জন্য, রাইট? কালারটা চাপটা কি টাইফা এই বছরই সব থেকে কম গিফট পাইছে। আমরা যখন 7 বছরে পড়ছে তখন আম্মু আর আব্বু মিলি হচ্ছে আমাকে একটা পুতুল দিছে, অনেক বড়, ওটা হচ্ছে ওয়াশিং মেশিন দিতে হবে। আর যখন আমার 8 বছর পড়ছে ওই সময় আম্মু আমাকে একটা ওয়াটার বোতল দিচ্ছে। ওয়াটার বোতলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আব্বু আমাকে একটা পিতলের ওয়াটার বোতল দিয়েছে। আর যখন আমার 9 বছর পড়ছে তাকে দেখা দিছে। আমার ঘর আমি টানামাই রাখছি না, চুরি হয়ে যাবে। অনেক জায়গা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। অনেক জায়গা আছে, টাকা দিয়ে রাখো। আচ্ছা জানা তাসলিম আমার ব্যাগ থেকে ওকে 50 টাকা আনি দাও। বাড়ি বাড়ি থেকে না, আমি পরে আমি যাও বাইরের ব্যাগ থেকে নাও, আমি বাইকে দিয়ে দিব পরে। অনেক জায়গা। যাও 50 টাকা আনো। ভাই কাছে 50 টাকা আছে। 40 টাকা আছে, আনো। রে বাবু কোথায় টাকা রাখে তাইফা জানে, আমি জানি না। এই যে ভাই না সব নিও না, 40 টাকা না, ওখানে 60 টাকা, ওখানে 60 টাকা, 40 টাকা দিছি। ওই 60 টাকা। ওই 60 টাকা। ওই দেখো 20 টাকার নোট 2টা। এই ব্যাংকে টাকা জমা তুমি বাড়ি করবা? আল্লাহ তোমরা তৌফিক দেখ। ব্যাংকে বাড়ি করে দিছি, বাড়ি করা যায় তো সবার আগে আমি বাড়ি করতাম, কারণ আমি তাইফা থেকে ছোট কাল থেকে টাকা জমাই কিছু কিনি, মানে ঘরের জন্যই কিনি, টাকা জমাই আর কিনি, কিন্তু জীবনে বাড়ি করার সামর্থ্য হয় না। এই যে আমি লক করে দিচ্ছি, কারণ এই দেখেন সত্যি কিন্তু এটা আর খোলা যাবে না। হ্যাঁ চাবি দিয়ে খোলা যাবে, কিন্তু হাত দিয়ে এটা বন্ধ করা যায়। চাবি দিয়ে ঢুকে সারে মেলিতে বসে। চাবিটা না থাক ভাই, চাবিটা নিয়ে গেছে। সবাই থেকে বিদায় নিয়ে নাও, আমরা আর এই ভিডিও বাড়াবো না। আজকের মতো বিদায়। আপনাদের ভিডিওটি কেমন লাগছে আশা করবেন, আর সবাই আমাকে কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে বলে যাবেন, আর গিফটে যে ইমোজিটা আছে এটা দিয়ে যাবেন। টাটা বাই বাই। আর এটা আপনাদের কাছে কেমন লাগছে বলবেন, আমার কাছে এটা অনেক অনেক বেশি ভালো লাগছে। টাটা বাই বাই। তো কলেজের বোনেরা এখন যা খাইছি তা বের করার চেষ্টা করবো, গরম পানি খাবো, লাফাবো, আরো অনেক কিছু করবো, লেবু খাবো। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।